আমি তোমাকে, সৈকতকে এবং কৌস্তবকে আমি তীব্র ধিক্কার দিচ্ছি। তোমরা ছিদ্রান্বেষী, এত ভালো পারফরমেন্স তোমরা তার ক্রিটিসাইজ করছো। আমি আজকে শ্রদ্ধা জানাচ্ছি বার্টল ব্রেক্টের, কারণ 100 বছর হতে চলেছে, 98 বছর চলছে, বিখ্যাত নাটক থ্রি পেনিজ অপেরা, অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছিলেন 3 পয়সার পালা। আমরা কিরকম সুন্দর আজকাল সরকারের করদাতাদের পয়সায় 3 পয়সার পালা দেখলাম সুপ্রিম কোর্টে। আমার এটা দেখে আরেকটা কথা মনে পড়ছিল, আরেকটা বিখ্যাত নাটক ছিল, তোমার মনে আছে, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, লুইগি পিরন্দল্লি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। এখানে মৃতদেহের সন্ধানে বা রক্ষাকর্তার সন্ধানে 2টি চরিত্র, পিসি, মা আর ভাইপো। কারণ সমস্যাটা কোথায় জানো তো, আমি আজকে শুনছিলাম খুব যে উনি যে ভয়ঙ্কর টেনশনে রয়েছেন সেটা ওনার কথা শুনে বোঝা যাচ্ছে। আমি জানি না তোমরা শুনেছো কিনা, চেক করে দেখবে। একটা ইংরেজি শব্দ বলেছিলেন, ভয়াবহ ইংরেজিতে, আই হ্যাভ সেভারাল ফটোগ্রাফস ফ্রম বেঙ্গলস লিডিং হাগজ। আমি নিউজ পেপার বলি না, এটা তো কাগজও বলতে পারি না, আমি হাগজ বলি, হাগজ, অ্যান্ড আই উইল থ্রো টু ইউ। এটা দেখবে, সাবমিট নয়, পরে সাবমিটটা বুঝতে পেরেছেন বোধহয়, পেছন থেকে কেউ বলেছিল আই উইল থ্রো ইট টু ইউ। কারণ মনে আছে লোকসভা তো চেয়ারম্যানের, লোকসভার অধ্যক্ষের উপর কাগজ ছুঁড়ে মারতেন এই অনুপ্রবেশ ইস্যুতে। এগুলো দেখে কি মনে হয় জানো, ওনার এক খুব প্রিয় ভাইপো, এই তেজস্বী যাদবের বাবা, ওনার আরেক ভাই লালু যাদব, এটা অন রেকর্ড ভিডিও রয়েছে, পার্লামেন্টে একবার বিতর্কের সময় বলেছিলেন ওনাকে দেখে একটা ছোট্ট শব্দ, দূর পাগলি। এটা বলতে বাধ্য হচ্ছি, উনি আমাদের বাংলার প্রতিনিধি। সমস্যাটাই তুমি বলছো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই বাংলা যে কাগজগুলো রয়েছে, এই বাজারি পত্রিকাগুলো, রোজ প্রত্যেক কটা পেপারে আসছে এসআইআর এ আজ 4 জন মারা গেছে, আজ 10 জন, 140 জন, 145 জন, এবং উনিও মানে বললেন সুপ্রিম কোর্ট। সিইও বাংলার মনোজ আগরওয়াল বারবার করে বলেছে, তার রেকর্ডিং তোমার কাছেও আছে, যে আমরা বারবার করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলছি যে 140 জন যদি মারা যায় আমরা তার ক্ষতিপূরণ দিতে হয়, সরকারি টাকা, আপনারা পোস্টমর্টম রিপোর্ট পাঠান। আজ পর্যন্ত একটা পোস্টমর্টম রিপোর্ট আসেনি, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠায়নি। 140 জন মারা গেল, উনি প্রমাণ করবেন কি করে? সমস্যাটা হচ্ছে উনি চাপে পড়ে গেছেন, যেমন কাবুলিওয়ালাদের কাছ থেকে ঋণ নিলে চাপে পড়ে যায়, জিহাদি সংগঠন বা মানে আপনি কি বলছেন যে তাহলে শুধুমাত্র শো অফ, মানে উনি জানেন যে এখান থেকে কিছুই হবে না, অশ্বডিম্ব প্রসব হবে, তারপরও তিনি গিয়েছেন এটা দেখানোর জন্য যে আমি কিন্তু দাদা, আমি কিন্তু ভাই লড়াই করেছিলাম, হে আমার দুধেল গাই, হে আমার দুধেল গাই, আমি কিন্তু ভাই লড়াই করেছিলাম। শুধু দুধেল গাই না, দুধেল গাইদের চাচা জসিমউদ্দিন রহমানি বা পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের এমপি, তাদের কাছে তো জবাব দিতে হবে। আবার কলকাতা থাকলে আনন্দপূর্ণে তোমরা বারবার প্রশ্ন উঠাচ্ছ, ওখানে যাওয়ার সময় পাননি, উনি চলে গেছেন সুপ্রিম কোর্টে। আরো একটা ব্যাপার আছে, বেশ কয়েক দশক আগে কৌস্তব সৈকতরা জানবেই, গলায় কালো শাল জুড়িয়ে উনি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, কংগ্রেস নাকি দুষ্কৃতকারীদের টিকিট দিচ্ছে, কারণ সেই কালো শালটা তো রয়ে গেছে, দেখাতে তো হবে কোথাও, উনি দেখালেন। কিন্তু সমস্যাটা কোথায় জানো তো, উনি এসআইআর করতে দেবেন না, তুমি লিখে নিয়েও করতে দেবেন না, কারণ এসআইআর করলে যদি 1 কোটির উপর ভোটার চলে যায় তাহলে উনি শেষ। এবং যেদিন উনি ক্ষমতাচ্যুত হবেন 48 ঘন্টার মধ্যে ওনারই যে গুন্ডারা ওনারই তৃণমূলের পার্টি অফিসগুলো জ্বালিয়ে দেবে এবং ওনার বাড়ি